এক রাজার দরবারে ব্রাহ্মণ ভোজের আয়োজন করা হয়েছিল। রাজপ্রাসাদের খোলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছিল 56 ভোগ। ঠিক তখনই অজান্তে ঘটে যায় দুর্ঘটনা। একটি ঈগল খোলা রান্নাঘরের উপর দিয়ে যাচ্ছিল। একটি জীবন্ত সাপ তার নখরে ধরেছিল। সাপটি ঈগলের নখর থেকে নিজেকে মুক্ত করার জন্য হিস হিস করে এবং বিষ ছিটিয়ে দেয়। তার মুখ থেকে বেরিয়ে আসা কয়েক ফোঁটা বিষ রান্নাঘরের পাত্রে পড়ে যায়। বিষাক্ত খাবার খাওয়ার পরে সকল ব্রাহ্মণ মারা যায়। রাজা একথা জানতে পারে এবং ব্রহ্মহত্যার পাপ তাকে দুঃখিত করে। এমতাবস্থায় যমরাজের কাছে সবচেয়ে বড় সমস্যা ছিল এই পাপের জন্য কে দায়ী এবং ব্রহ্মহত্যা পাপের শাস্তি কাকে পেতে হবে। রাজা ব্রাহ্মণদের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বলে প্রথম নামটি উঠেছিল রাজার। যমরাজের মনে আরেকটি নাম এসেছিল, তা হল রাধুনির, যিনি ব্রাহ্মণদের জন্য মহাপ্রসাদ তৈরি করেছিলেন। তৃতীয় চিন্তাটা এলো সেই ঈগলের, যে সাপটিকে ধরে নিয়ে যাচ্ছিল। অবশেষে যমরাজ সাপের পাপের কথা ভাবলেন। ব্রাহ্মণ হত্যার জন্য কাকে শাস্তি দেওয়া উচিত তা নিয়ে দীর্ঘকাল ধরে যমরাজ চিন্তিত অবস্থায় ছিলেন। ঘটনার কিছুদিন পর কিছু ব্রাহ্মণ রাজার প্রাসাদে তার সাথে দেখা করতে যাচ্ছিল। ব্রাহ্মণরা এক মহিলার কাছে রাজপ্রাসাদের দিক নির্দেশনা চাইল। তখন মহিলা ব্রাহ্মণদের পথ দেখাতে গিয়ে বললেন, দেখো ভাই, সাবধানে যাও, কারণ সেই রাজা ব্রাহ্মণদের খাবারে বিষ মিশিয়ে হত্যা করেন। মহিলাটি এই কথা বলার সাথে সাথেই যমরাজ সিদ্ধান্ত নিলেন যে মৃত ব্রাহ্মণদের পাপের ফল এই মহিলার খাতায় যাবে এবং সে শাস্তি ভোগ করবে। যমরাজের দূতগণ যমরাজকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এমন কেন? তখন যমরাজ বললেন, মানুষ যখন পাপ করে তখন সে পাপ করে খুব আনন্দ পায়। ব্রাহ্মণদের মৃত্যুতে রাজা, রাঁধুনি, ঈগল, সাপ কেউই আনন্দ পায়নি। এই অপরাধের কথাও তাদের সকলের অজানা ছিল। এই মহিলাটি উচ্চস্বরে বলে এই মহাপাপের দুর্ঘটনাটি অবশ্যই উপভোগ করেছেন, তাই ব্রহ্মহত্যার এই পাপ তার হিসাবে যাবে। প্রায়শই আমরা মনে করি আমরা কোনো বড় পাপ করিনি, তবুও কেন আমাদের শাস্তি দেওয়া হচ্ছে? এই শাস্তি সেই একই যা আমরা পরনিন্দার পাপ করে জমা করতে থাকি।